আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ গোলাম রব্বানী, আব্দুল আউয়াল হোমিও হল, কাশেম বাজার, রাজারহাট, কুইরা। চলে আসলাম আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে। প্রত্যেক দিন আমি ছেলেদের বিষয়ে আলোচনা করি, আজকে চলে আসলাম আমি মেয়েদের একটি টপিক বা সুন্দর একটি আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয় স্তন প্রদাহ, মেয়েদের স্তনের সমস্যা। এই সমস্যা সম্পর্কে আমি সমস্যার সমাধান এবং যে কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে মেয়েদের স্তনের, তা আপনাদের উপর বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি, মেয়েদের স্তনের সমস্যা সন্তান প্রসবের পর স্তনে ফুলে বা শীত লাগা হেতু স্তনে দুধ জমে থাকা কারণে এই রোগ হতে পারে। স্তনে দুধ জমে থাকার ফলে শক্ত এবং ফিত হয়ে ওঠে, ঠান্ডা ঠান্ডা লাগে, এমনকি রোগী সর্বদা থাকিতে পারে না, আলোর বাতাস অপছন্দনীয় হয়ে থাকে। সেই ক্ষেত্রে স্তন কাঠ মেজাজ বা শক্ত এবং টাটানি যুক্ত ব্যথা হয়ে থাকে। সদ্যজাত শিশু বা দুগ্ধজাত যারা শিশু, তারা দুধ পান করিতে খুবই কষ্ট বোধ করে। এখন আমি আপনাদেরকে জানাবো এই রোগের চিকিৎসা সম্পর্কে। প্রথমে আমি আপনাদেরকে যে মেডিসিনটা নিয়ে বলবো তা হলো অ্যাকোনাইট নেপিলিয়াস। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মেডিসিনটি ঠুনকো বা স্তন প্রদাহের প্রাথমিক অবস্থায় কাজে লাগে, খুবই ভালো এবং কার্যকারিতা রাখতে। প্রথমে আমি যে আপনাদেরকে ওষুধটি খাওয়াবো তা হলো 5 থেকে 7 ফোঁটা সামান্য ঠান্ডা পানি সহকারে দিনে 2 থেকে 3 বার খেতে পারবেন। পরবর্তী আমি যে মেডিসিনটি আপনাদেরকে দেবো বা স্ক্রিনে দেখাচ্ছি তা হচ্ছে বেলেডোনা। বেলেডোনার লক্ষণ হচ্ছে স্তনটি শক্ত এবং ফিত, চকচকে লাল, চিরিক এবং দপদপানে ব্যথা। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা বেলেডোনা 30 অথবা 200 খেতে পারবেন। পরবর্তী আমি আপনাদেরকে স্ক্রিনে যে মেডিসিনটি দেখাবো তা হচ্ছে হিপারসাল্ফ। হিপারসাল্ফের লক্ষণ সমূহ অতটাই ব্যথা বা তীব্র ব্যথার যন্ত্রণায় রোগী যেন ছটফট করিয়া ওঠে, এমনকি কাপড়ের ছোঁয়ানো, স্পর্শ করানো যায় না। এ মতো ব্যবস্থা বা ব্যথা হলে অবশ্যই আপনারা হিপারসাল্ফ খাবেন। পরবর্তী আমি আপনাদেরকে স্ক্রিনে যে মেডিসিনটি দেখাবো তা হচ্ছে ফাইটোলক্সাডিন। ফাইটোলক্সাডিন একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিনটি যখন রোগী ঠুনকো অবস্থায় শক্ত এবং তীব্র ব্যথা জ্বালা করা হবে, তখন অবশ্যই ফাইটোলক্সা মেডিসিনটি আপনারা 30 অথবা 200 2 থেকে 3 বার সামান্য পানি সহ দিনে খেতে পারবেন। পরবর্তী যে মেডিসিনটি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি তা হচ্ছে ব্রাউনিয়াল। ব্রাউনিয়াল একটি সুন্দর মেডিসিন। স্তনের ফিত এবং ব্যথায়, রোগিনী উঠিতে বসিতে এবং শুইতে গরমে বৃদ্ধি হলে, এমনকি চলাচলে যদি অস্থিরতা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা ব্রাউনিয়া 30 অথবা 200 পর্যায়ক্রমে আর উচ্চ শক্তি খেতে দিতে পারেন। সর্বশেষ আমি যে মেডিসিনটি আপনাদেরকে বলে বিদায় নিচ্ছি তা হচ্ছে ম্যাগনেসিয়াম ফস বা ফেরামফস। এই দুইয়ের সমন্বয় 4 থেকে 4টি প্লাস 8টি বড়ি একসঙ্গে সামান্য গরম পানি সহ আপনারা দিনে 2 থেকে 3 বার সম্পূর্ণরূপে খেতে পারবেন। এতে যে রোগিনী আছে সম্পূর্ণ রোগ থেকে আরোগ্য হওয়া সম্ভব। এমনকি আমি নিজেও কয়েকশো রোগী এই মেডিসিনগুলো দিয়ে সম্পূর্ণ সুস্থ রেখেছি। তো ভিউয়ার্স, আপনাদের কোনো বিষয় জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে পাশে থাকবেন।